বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার্ড বাই টাইলক্সের আজকের ম্যাচে পার্টেক স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। Head is the call. And it's a tail. আদিম বাবু টসে জিতেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন আমরা প্রথমে বোলিং করব। অন্তর ভাই আরো ডেলি সাইডে যান স্যার, আবার একটু নিয়েন। পার্টেক স্পোর্টিং ক্লাব প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু অগ্রণী ব্যাংকের দুজন ওপেনার মাঠে প্রবেশ করে গিয়েছে এবং ফিল্ডাররাও প্রস্তুত। প্রথম বলটা সেটা কিন্তু ভেতরে ঢুকলো এবং ব্যাটসম্যানকে সাদমান ইসলামকে যথেষ্ট ভুগিয়েছে। এবার কিন্তু পুল করেছেন, চমৎকার পিক আপ শট এবং চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার। ধন্যবাদ মনজুর মোর্শেদ, এবারে শর্ট বল পুল করে দিয়েছেন মিশু আমার বন্ধু। এবার কিন্তু গ্যাপটা পেয়ে গেছেন, বলটা বাউন্ডারির দিকে ছুটছে। খুব বাজে ডেলিভারি এবং এটার যে শাস্তিটা পাওয়া উচিত প্রীতম কুমার সেটা মিটিয়ে দিলেন। স্বাচ্ছন্দ্যে খেলেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং বাইরে। ওয়াও ওয়াও, চমৎকার ডেলিভারি এবং ব্যাটসম্যান পুরোপুরি বিট হয়েছেন। ফার্স্ট স্লিপে ক্যাচ গিয়েছিল এবং জাওয়াদ রোয়েন আক্রমণে এসে উইকেটের দেখা পেলেন। তারা হারিয়ে ফেলেছে প্রীতম কুমারকে, যিনি 20 বলে 11 রান করে ফিরে যাচ্ছেন। ও পরাস্ত, ক্যাচের সুযোগ ছিল আমার মনে হচ্ছে। কাট হয়েছে ইন ফ্রন্ট অফ স্কোয়ার, গ্যাপটা পেয়ে যাবেন সাদমান, একের বেশি কিনা। গুড ফিল্ডিং। ও সবকিছু মিস করে গেছেন, যদিও লেগ স্টাম্প থেকে দূরে ছিলেন না। ভাগ্য সহায় ইমরুল কায়েসের। ও ক্যাচের সুযোগ নিয়ে নিয়েছেন জাওয়াদ রোয়েন। গ্রিপ করার কথা বলছিলাম, হয়তো পরে একটু ধরেই আসছিল, কিন্তু দারুণ ক্যাচ। তবে ক্রেডিট গোস টু জাওয়াদ রোয়েন, যেভাবে ক্যাচটা তিনি ধরেছেন। এবারে ক্যাচ হতে পারে, হয়ে গেছেন। ভেরি গুড ক্যাচ। ইমরুল কায়েস, এক্সপিরিয়েন্স ইমরুল কায়েস ফিরে যাচ্ছেন 19 রান করে। ভালো বল এবং আউট। আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। ফিরে যাচ্ছেন অমিত 8 বলে 4 রান করে। ব্যাকফুটে পুশ করেছেন। এক রান নিশ্চিতভাবেই পাবেন, 2 রানও পাবেন, তবে 4 হয়ে যাবে। সুন্দর শট, গ্যাপের দিকে বলটা ঠেলেছেন মার্শাল আইয়ুব। মাপা শট, বাউন্ডারি বের করে নিয়েছেন। আউটসাইড এজ, ক্যাচের সুযোগ ছিল, পুল করে দিয়েছেন। ক্যাচ ইট কল ছিল, কিন্তু গ্যাপ পেয়ে যাবেন শর্ট বলে। ভালো ডেলিভারি না, ওভারে দুটো খারাপ। কম বক্সে পরিবর্তন এবং একই সাথে প্রথম বলেই উইকেট নাইম জুনিয়রের। রং জাজমেন্টের কারণে উইকেটটি হারিয়ে তিনি ফিরে যাচ্ছেন। শর্ট অফ দ্য লেগ ডেলিভারি, পুল করেছেন। এবারে ফুল টস ডেলিভারি, তুলে মেরেছেন, ওই জায়গায় কোনো ফিল্ডার নাই। আবারও চালিয়েছেন, বাজে বল, শর্ট অফ দ্য লেগ ডেলিভারি। এবারে সুইপ, আবারও ফুল টস পেয়েছেন। এবারে লুপ দিয়েছেন, বিউটিফুল শট, ইনসাইড আউট, ভালো ফিল্ডিং। এবারে বিগ শট চালিয়েছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, একেবারে বাজে সময় আউট হলেন। 24 বলে 27 রান করে শুভাগত হোম ফিরে যাচ্ছেন। ঝুলিয়ে করেছিলেন, আউট। প্রপারলি কিন্তু ব্যাটটা পাততে পারেননি, যার কারণে বলটা কিন্তু ঠিকই নাইম হাসান। প্রথম বলে ইনফ্যাক্ট গোল্ডেন ডাক। অফ স্টাম্পের বাইরে, সরাসরি ফিল্ডারের হাতে। 8ম উইকেটের পতন। পুল করেছেন, সুন্দর করে ড্রাইভ করে দিয়েছেন, টাইমিংটা খারাপ হয়নি ড্রাইভে। পুল করলেন মেহেদী হাসান রানা, ব্যাটে বলে হয়েছে, ডানাগুলো বের হয়ে গেছে, ডানা মেলে সীমানার বাইরে। শর্ট ডেলিভারি, আবারও ব্যাট চালিয়েছেন মার্শাল, ফিল্ডার আছে ডিপ মিড উইকেটে, ক্যাচ ধরে নিয়েছেন। বলটা কিন্তু আরো বেশি ট্রাভেল করতো, সেক্ষেত্রে হয়তো 6 তিনি পেতে পারতেন। এবারে লাগিয়েছেন, কানেকশনটা হয়েছে, ফিল্ডার আছেন, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং শেখ অন্তর। হয় ভাসছে বল,
মিড অফের ফিল্ডার শেষ বলে এসে নাইম ক্যাচটা ধরে নিলেন। মহসেক অন্তর তার দ্বিতীয় উইকেটটা পেয়ে যাবেন। 218 রানে অল আউট হলো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 218, আবারও বলছি 218 রান। What happens in the second innings of this match? প্রথম বলটা ফুলা লেংথ, ইন্টেনশনটা ক্লিয়ার সাব্বিরের। পরে বলে এবারে চালিয়েছেন, আউট হওয়ার সম্ভাবনা। ক্যাচটা কি ঠিকঠাক ধরতে পেরেছেন কিনা সেটা দেখতে হবে। না, আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন। এবার কিন্তু ক্যাচ গেছে ফার্স্ট স্লিপে এবং চমৎকার নিপি ডেলিভারি, প্রথম উইকেটের পতন রবিউল হক। গতি ছিল তার কাছে, কিন্তু গতিতে বলটা পৌঁছেছিল। টাইলক্সেন প্রান্ত থেকে অনেকখানি বাইরে রুম পেয়েছিলেন, সজোরে চালিয়েছেন। এবারে রুম পেয়েছেন, দারুণ শট। এবারে ফুলার লেংথে ড্রাইভ করেছেন, বিট করেছেন পয়েন্টের ফিল্ডারকে। ব্যাটে লেগেছিল, ইনসাইড এজ হয়েছিল। এবারে দারুণ পুল শট। এবার ডাউন দ্য লেগ সাইড, ও এটা খুব শার্পলি ঢুকেছে এবং আউট। এবার স্পোর্ট খেলেছেন, রুম পেয়েছিলেন এবং অনেকক্ষণ পরে ব্যাটসম্যান অন্তত এবারে সুইপ খেলে দিয়েছেন, শর্ট অফ আ লেং ডেলিভারি ছিল, গ্যাপটা। প্রথম বলটা এক্সট্রা কভারের উপর দিয়ে চালিয়েছেন ক্যাচের মতো এবং ড্র। ব্যাটসম্যানের কনসেন্ট্রেশন হয়তোবা ছিল না। এবার কিন্তু আবারও ক্যাচের মতো উঠেছে এবং সহজ একটা ক্যাচ। আজকে আমরা এই উইকেট থেকেও বুঝতে পারি যে একজন সেট ব্যাটার। এবার পুল খেলতে চাইলেন, ঠিক মতো খেলতে পারেননি, কিন্তু কাজের কাজটি। এবার বড় শট খেলেছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে এবং সীমানা পেরিয়ে। এবার কিন্তু হাওয়ায় ক্যাচের মতো উঠেছে, ক্যাচটা হবে কিনা। 6 হয়ে গেল। তাইবুর পারভেজ তার প্রথম বলটাকে ডাউন দ্য উইকেট আসলেন, মারলেন সেই লং অন ফিল্ডারই কন্টেন্ডার এবং সেখানেই ক্যাচ দিয়ে চলে গেলেন। ফিল্ডারটা তাকে তার আগের বলেই নিয়ে যাওয়া হলো এতক্ষণ সময় ধরে, সেই জায়গায় ডাউন দ্য উইকেট এসে মারলেন। 25 রান করে চলে যাচ্ছেন 28 বলে। মেহেদী হাসান রানা, সুন্দর শট, ফ্যান্টাস্টিক। ডাউন দ্য উইকেট এসে পিচ অফ দ্য বল, দারুণ টাইমিং। এবার কিন্তু শর্ট আউটসাইড অফ, ফিল্ডার নেই বাউন্ডারি লাইনে এবং 4টি রান পেয়ে যাবেন। শুভাগত হোম কন্টিনিউ করছেন, ডাউন দ্য উইকেটে এসেছেন, গ্যাপটা পাবেন। নাইম কন্টিনিউ করছেন, ডাউন দ্য উইকেট। ব্যাটে বলে কানেকশনটা সেই হয়েছে। ডাউন দ্য গ্রাউন্ড এগেইন, সুইট কানেকশন। এবারে রিভার্স সুইপ, স্লিপ এনেছিলেন, ঠিক সেই প্রেশারটাই রিলিজ করতে চেয়েছিলেন এক্ষেত্রে আর পিয়ান, কিন্তু আহরার পিয়ান তার নামের পাশে 47 বলে 22 স্ট্রাইক রেটটা। রুম করে মেরেছিলেন ইনসাইড আউট, হোয়াট আ শট। আবারও ডাউন দ্য ট্র্যাক, ফ্লাইটের ডেলিভারি। রাকিব এই অঞ্চলটা খুব, আবারও শট খেললেন, লেট খেললেন। আরিফ এবারে সুইপ শট খেলে দিয়েছেন, ফিল্ডার আছে ওই জায়গাটা, তবে লাভ হবে না। এটার খোঁজে নাইম হাসানকে আনা হয়েছে নিজের। ও ও এসেই উইকেট, উইকেটের খোঁজে আনা হয়েছে। বল আঘাত করেছে অফ মিডল স্টাম্পে। আবারও কি ম্যাচটা জমে উঠছে কিনা। 3টা উইকেট আছে হাতে, আমরা মনে করছিলাম না এখনো খুব বেশি টেনশনে কিছু নাই, কারণ অন্য প্রান্তে রাকিব আছেন। সজোরে হাঁকিয়েছেন, ফিল্ডার আছে ডিপ মিড উইকেটে, মিসজাজ করতে যাচ্ছিল। এই যে বলছিলাম যে উইকেট দিয়ে আসা যাইবে না, উইকেট দিয়ে এসেছেন। 2 বলে 0 করে প্যাভিলিয়নে ফিরেছেন। হাওয়ায় ভাসিয়ে মেরেছেন, বোধহয় মাঝে পড়বে। ভাগ্য সহায়, দুবার 2টি রানের জন্য আসে ডিরেক্ট। ও রান আউট হয়ে যাবেন, রান আউট হয়ে যাবেন। ডিরেক্ট থ্রো হয়েছে উইকেট রক্ষকের এন্ডে। মোহাম্মদ রাকিব যদি 2 রানের জন্য ছুটতেন, সেটার আপনি হিসাব মেলাতে পারতেন যে তিনি স্ট্রাইক করতে চাচ্ছেন। ইটস আউট। রবিউল আসছেন, ব্যাটে বলে করেছেন সরাসরি ফিল্ডারের কাছে, রানের কথা ভাবছেন, ডিরেক্ট হিট হয়েছে। আরো একটি উইকেটের পতন, অল আউট হয়ে যাওয়ার তার প্রান্তে কিন্তু পার্টেক স্পোর্টিং ক্লাব। আমরা আউটটা দেখে নিচ্ছি, সরাসরি ফিল্ডারের হাতে ডিরেক্ট এই 3টা স্টাম্পই উনি পেয়েছেন।
হাসান থ্রোটা করেছিলেন, রান শূন্য, ডিপ মিড উইকেট আছে। ফুল টস পেয়েছেন, মেরেছেন, গ্যাপের দিকে যাচ্ছে, বাউন্ডারি পাবেন, 1 বল ফর 4। ফুল করেছেন, ক্যাচের সুযোগ, হয় ভাসছে বল, লং অন থেকে ফিল্ডার দৌড়ে গেছেন, ফেলে দিয়েছেন, 3 বলে 6। সোজা মেরেছেন, 2টি রান নিতে হবে, 4 পেয়ে যাবেন, শেষ বল। ব্যাটে বলে করেছেন, দৌড়াচ্ছেন, পেয়ে যাবেন, জিতে গেছে বারডেক স্পোর্টিং ক্লাব। হোয়াট আ উইন, অসাধারণ, দুর্দান্ত। আব্দুল গাফফার রনির দায়িত্ব ছিল কোনোভাবে ব্যাটে বল করা এবং কলে সাড়া দেওয়া। কল ছাড়াও দৌড়াতে হতো, এক বলে যখন এক প্রয়োজন, 2 ব্যাটারি দৌড়েছে, সময় মতো পৌঁছেছে। ব্যাটিং কার্ডটা আমরা দেখে নিচ্ছি, টার্গেট ছিল 219। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলিং কার্ডগুলো আমরা দেখে নিচ্ছি। রবিউল হক 10টি ওভার করেছেন, 1 for 40, 3 ইকোনমিটা 4.3। এই ম্যাচ বারডেক স্পোর্টিং ক্লাব জিতে নিয়েছে 1 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.